আয়াত ৭ তাতবাউহার রাদিফাতু উজুফুন। অনুবাদ: তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী ব্র্যাকেটে ১। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। প্রথম কম্পনকারী বলতে এমন কম্পন বোঝানো হয়েছে যা পৃথিবী ও তার মধ্যকার সমস্ত জিনিস ধ্বংস করে দেবে। আর দ্বিতীয় কম্পন বলতে যে কম্পনে সমস্ত মৃতরা জীবিত হয়ে জমিনের মধ্য থেকে বের হয়ে আসবে তাকে বোঝানো হয়েছে মুয়াস্সার। অন্যত্র এই অবস্থাটি নিম্নোক্তভাবে বর্ণিত হয়েছে: আর শিঙ্গে ফুঁক দেয়া হবে, তখন পৃথিবী ও আকাশসমূহে যা কিছু আছে সব মরে পড়ে যাবে। তবে কেবলমাত্র তারাই জীবিত থাকবে যাদের আল্লাহ জীবিত রাখতে চাইবেন। তারপর দ্বিতীয়বার ফুঁক দেয়া হবে, তখন তারা সবাই আবার হঠাৎ উঠে দেখতে থাকবে। সূরা জুমার ৬৮। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি ২/৩ অতিবাহিত হলে দাঁড়িয়ে বলতেন, হে মানুষ, তোমরা আল্লাহর জিকির করো, তোমরা আল্লাহর জিকির করো। জিফা বা প্রকম্পনকারী তো এসেই গেল প্রায়, তার পিছনে আসবে দিফা বা পশ্চাৎ আগমনকারী। মৃত্যু তার কাছে যা আছে তা নিয়ে হাজির, মৃত্যু তার কাছে যা আছে তা নিয়ে হাজির। সাহাবী উবাই ইবনে কাআব বলেন, আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার উপর বেশি বেশি সালাত পাঠ করি বা দরুদ পাঠ করি, এই সালাত পাঠের পরিমাণ কেমন হওয়া উচিত? তিনি বললেন, যা তোমার ইচ্ছা। আমি বললাম, আমার যাবতীয় দোয়ার ১/৪। তিনি বললেন, যা তোমার ইচ্ছা, তবে যদি এর থেকেও বেশি করো তবে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, অর্ধেকাংশ? তিনি বললেন, যা তোমার ইচ্ছা, তবে যদি এর থেকেও বেশি করো তবে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, ২/৩। তিনি বললেন, যা তোমার ইচ্ছা, তবে যদি এর থেকেও বেশি করো তবে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। আমি বললাম, তাহলে আমি আপনার জন্য আমার সালাতের সবটুকুই নির্ধারণ করব, অর্থাৎ আমার যাবতীয় দোয়া হবে আপনার উপর সালাত বা দরুদ প্রেরণ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তা তোমার যাবতীয় চিন্তা দূর করে দিবে এবং তোমার গোনাহ ক্ষমা করে দিবে। তিরমিজি ২৪৫৭, মুস্তাদরাকে হাকিম ২ ৫১৩ এবং ৫৯০, দিয়া আল মুখতারা ৩ ৩৮৮ ৩৯০।